স্বাগতম সবাইকে। আজ আমরা শিখব রবার্ট কিওসাকির বিশ্ববিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড, অর্থাৎ ধনী বাবা গরিব বাবা, এর সেই মানসিকতা যা মানুষের জীবন পাল্টে দেয়। এই বই শুধুমাত্র টাকা কামানোর কথা বলে না, বরং শেখায় টাকাকে কিভাবে আমাদের জন্য কাজ করানো যায়। গরিব বাবা বলেন, ভালো চাকরি করো, রিস্ক নিও না, টাকা খরচ বাঁচাও। ধনী বাবা বলেন, বিজনেস শিখো, টাকার ভাষা বোঝো, টাকা যেন তোমার জন্য কাজ করে। বাস্তব উদাহরণ, গরিব বাবা মাসিক আয়ের ওপর নির্ভর, ধনী বাবা অ্যাসেট তৈরি করে প্যাসিভ ইনকাম। ধনী বাবা বলেছিলেন, তোমার আয় বড় বিষয় নয়, বিষয় হলো তুমি আয়কে কোথায় রাখো। এই এক লাইনই জীবনের গেম চেঞ্জার। একজন মানুষ 10 ঘন্টা কাজ করে $100 আয় করল, কিন্তু একজন তার তৈরি অ্যাসেটের মাধ্যমে $100 আয় করল ঘুমিয়ে। এইটাই বইয়ের মূল শিক্ষা, কিভাবে ঘুমের মধ্যে আয় করতে হয়। গরিব বাবা বলতেন, আমি এই বিষয় জানি না। ধনী বাবা বলতেন, আমি জানি না কিন্তু শিখব। এই মনোভাবের পার্থক্যই সম্পদ তৈরি করে। এটা আপনাকে শেখায় টাকার মানসিকতা, আর্থিক স্বাধীনতা এবং কিভাবে নিজের জীবনকে নিজের নিয়ন্ত্রণে আনতে হয়, এবং কিভাবে চিন্তার পার্থক্য আপনার জীবনকে ধনী বা গরিব বানায়। ঝুঁকি নিলে শেখা যায় তোমার খরচ কম এবং অ্যাসেট বেশি হওয়া উচিত। একদিন ছোট রবার্ট তার গরিব বাবাকে জিজ্ঞেস করল, বাবা, ধনী মানুষরা কিভাবে টাকাওয়ালা হয়? গরিব বাবা উত্তর দিলেন, ভালো চাকরি করো, বেশি পড়াশুনো করো, ভালো বেতন পেলে ধনী হওয়া যায়। কিন্তু ধনী বাবা হাসলেন, বললেন, চাকরি তোমাকে নিরাপত্তা দেবে, কিন্তু স্বাধীনতা দেবে না। টাকা উপার্জনের চেয়ে গুরুত্বপূর্ণ হলো টাকা কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেখা। মানসিকতার পার্থক্য জীবন বদলায়। গরিব বাবা, আমার তো টাকা নেই, আমি কি করব? ধনী বাবা, আমার টাকা নেই, তাই আমাকে আরও সৃজনশীল হতে হবে। গরিব বাবা, ঝুঁকি নিলে সব হারাবো। ধনী বাবা, ঝুঁকি না নিলে কিছুই পাবো না। উদাহরণ, রবার্টের দুই বাবার কথার তুলনা। গরিব বাবা বলতেন, টাকা উপার্জন করা কঠিন। ধনী বাবা বলতেন, টাকা উপার্জন করার হাজার রাস্তা আছে, শুধু তোমাকে শিখতে হবে। ধনী বাবা বলতেন, একটা চাকরি হলো খাঁচা, তুমি যতই সোনার খাঁচায় থাকো, খাঁচা কিন্তু খাঁচাই। তুমি যতই পরিশ্রম করো, তা অন্যের স্বপ্নের জন্য। তুমি যদি সারা জীবন টাকার পেছনে দৌড়াও, কখনোই ধনী হতে পারবে না। ধনী হবার একমাত্র রাস্তা হলো টাকা যেন তোমার পেছনে দৌড়ায়। সেই টাকাকে দৌড় করানোর জাদুর নাম অ্যাসেট। স্কুল আমাদের শেখায় চাকরি, ধনী বাবা শেখান অ্যাসেট। স্কুল শেখায় পাশ করো, ধনী বাবা শেখান ক্যাশ ফ্লো বোঝো। স্কুল শেখায় ভুল করো না, ধনী বাবা শেখান ভুল থেকেই শেখা যায়। আজকের এই প্রথম অধ্যায়ে আমরা জানলাম একজন ধনী ও একজন গরিব মানুষের পার্থক্য টাকায় নয়, চিন্তায়। গরিবরা দেখে সমস্যা, ধনীরা দেখে সুযোগ। পরের অধ্যায়ে আমরা শিখব অ্যাসেট এবং লায়াবিলিটি সম্পর্কে গভীরভাবে। কোন জিনিস আপনাকে ধনী বানায়, কোন জিনিস আপনাকে গরিব করে। আমরা প্রবেশ করছি সেই অধ্যায়ে, অ্যাসেট বনাম লায়াবিলিটি। ধনী হবার আসল সূত্র, ধনী বাবা গরিব বাবা। মানুষ সারা জীবন টাকা আয় করে, কিন্তু কখনো শেখে না টাকাকে কোথায় রাখলে টাকা বাড়ে, আর কোথায় রাখলে টাকাই তোমাকে গরিব বানিয়ে দেয়। আজ আমরা শিখব অ্যাসেট কি, লায়াবিলিটি কি, এবং কিভাবে অ্যাসেট তৈরি করলে তুমি চাকরি ছাড়া স্বাধীন আয় তৈরি করতে পারবে। পার্ট 1, অ্যাসেট কি। ধনী বাবা বলতেন, অ্যাসেট হলো সেই জিনিস যা তোমার পকেটে টাকা ঢুকিয়ে দেয়। অ্যাসেটের উদাহরণ, রেন্টাল প্রপার্টি, ব্যবসা, স্টক বা শেয়ার, ডিভিডেন্ড ইনকাম, ডিজিটাল অ্যাসেট, ইউটিউব, কোর্স, ইবুক, বুদ্ধিবৃত্তিক সম্পদ, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ল্যান্ড, বিদেশে ইনকাম জেনারেটিভ স্কিল, অনলাইন ব্যবসা, সেলফ ইনভেস্টমেন্ট। ধনী বাবা ছোট রবার্টকে বলতেন, ধনী হতে চাও? তাহলে এমন জিনিস কিনো যা তোমাকে প্রতিদিন টাকা এনে দেবে, তোমার ঘুমের মধ্যেও। পার্ট 2, লায়াবিলিটি কি।
লায়াবিলিটি হলো সেই জিনিস যা তোমার পকেট থেকে টাকা বের করে নেয়। লায়াবিলিটির উদাহরণ ইএমআই বা লোন, বড় বাড়ি, রেন্ট হলে অ্যাসেট, নিজের বাসা হলে লায়াবিলিটি, বিলাসী গাড়ি, অপ্রয়োজনীয় ফোন, ক্রেডিট কার্ড বিল, অযথা খরচ, শখ পূরণের নাম করে ব্যয়। অনেকেই ভাবে বাড়ি কিনেছি, গাড়ি কিনেছি, এগুলো সম্পদ। কিন্তু ধনী বাবা বলতেন, যে জিনিস তোমার পকেট খালি করে সে সম্পদ নয়। এই কথাই মানুষ বুঝতে পারে না বলেই সারা জীবন কেবল ভোগ্যপণ্যে টাকা হারায়। ধনী বাবা আরও বলতেন, মধ্যবিত্ত মানুষের সবচেয়ে বিপজ্জনক ফাঁদ হল যে জিনিসগুলো তারা সম্পদ ভাবে আসলে সেগুলো লায়াবিলিটি। ধনী বাবা আরও বলতেন, যে বাড়ি তুমি থাকো তা অ্যাসেট নয়, কারণ সেটা তোমাকে টাকা দেয় না, বরং বাড়ির ট্যাক্স, লোন, মেইনটেনেন্স সব কিছু তোমার পকেট থেকে টাকা নেয়। মানুষ এই সহজ কথাটা না বুঝতে পারায় তার সারা জীবন লায়াবিলিটির দাস হয়ে থাকে। পার্ট 5, কিভাবে অ্যাসেট তৈরি শুরু করবে। 1. নিজের স্কিলে বিনিয়োগ। ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, এআই স্কিল, কন্টেন্ট ক্রিয়েশন, বিদেশে ডিমান্ড আছে এমন স্কিল, অনলাইন শপ, প্রিন্ট অন ডিম্যান্ড, ড্রপ শিপিং, ইউটিউব ফ্রিল্যান্সিং স্কিল। 3. ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ড, শেয়ার বাজার, স্বর্ণ, রিয়েল এস্টেট। ধনী বাবা বলতেন, অ্যাসেট তৈরি করা শুরু করতে হাজার হাজার টাকা লাগে না। তোমার জ্ঞান, তোমার স্কিল, এটাই তোমার প্রথম অ্যাসেট। পার্ট 6, 5টি অ্যাসেট যা যে কেউ আজ থেকেই তৈরি করতে পারে। 1. ইউটিউব কন্টেন্ট। 2. একটি বই বা ই-বুক। 3. কোর্স তৈরি। 4. ছোট ইনভেস্টমেন্ট। 5. বিদেশে বিক্রিযোগ্য কোনো স্কিল। আজকের অধ্যায় থেকে তোমার সবচেয়ে বড় শিক্ষা, তুমি যত খুশি আয় করো, ধনী হবে তখনই যখন তুমি আয়কে অ্যাসেটে পরিণত করবে। পরের অধ্যায়ে আমরা শিখব কিভাবে প্যাসিভ ইনকাম তৈরি করতে হয় এবং টাকাকে নিজের জন্য কাজে করাতে হয়। প্যাসিভ ইনকাম, টাকাকে নিজের জন্য কাজ করানো। আজ আমরা এমন একটি শক্তিশালী বিষয় নিয়ে আলোচনা করব যা পৃথিবীর প্রতিটি ধনী মানুষের সাফল্যের পিছনে লুকিয়ে আছে। চাকরি তোমাকে আয় দেয়, ব্যবসা তোমাকে সুযোগ দেয়, কিন্তু প্যাসিভ ইনকাম তোমাকে স্বাধীনতা দেয়। এই অধ্যায়ে বুঝতে পারলে তুমি কাজ করবে কিনা সেটা গুরুত্বপূর্ণ থাকবে না, কারণ টাকা তখন তোমার জন্য কাজ করবে। গরিব বাবা বলতেন, বেশি কাজ করলে টাকা বেশি আসে। ধনী বাবা বলতেন, বেশি কাজ করলে নয়, স্মার্ট সিস্টেম তৈরি করলে টাকা বেশি আসে। প্যাসিভ ইনকাম হলো সেই আয় যা তুমি ঘুমোচ্ছ, তুমি ঘুরতে গেছো, তুমি অসুস্থ বা তুমি কাজই করছো না, তারপরেও চলতেই থাকে। এটাই ধনীদের গোপন রহস্য। পার্ট 2, কেন প্যাসিভ ইনকাম এত গুরুত্বপূর্ণ? কারণ 1, চাকরি নিরাপদ নয়, আজ আছে কাল নেই। কারণ 2, সময় সীমিত, চাকরিতে আয় আসে তোমার সময় দিয়ে, সময় শেষ, আয়ও শেষ। কারণ 3, প্যাসিভ ইনকাম মানেই স্বাধীনতা, তুমি সিদ্ধান্ত নেবে, তুমি চাও তো কাজ করবে, চাও তো পরিবারকে সময় দেবে। কারণ 4, ধনীরা সময়কে গুণ করে, প্যাসিভ সিস্টেম ইকুয়ালস টু একবার তৈরি আজীবন আয়। ধনী বাবা বলতেন, যারা শুধু সক্রিয় আয়ের ওপর নির্ভর করে তারা সারা জীবন দৌড়ায় কিন্তু কোথাও পৌঁছতে পারে না। পার্ট 3, প্যাসিভ ইনকামের ধরন। এখন শুরু হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, প্যাসিভ ইনকামের 8টি শক্তিশালী উৎস। 1, রেন্টাল ইনকাম, বাড়ি, দোকান, ফ্ল্যাট, জমি, লিজ। ধনী বাবা বলতেন, একটি ভাড়া বাড়ি, একটি ছোট দোকান বা একটি প্লট কিনে দাও, পুরো জীবন তোমাকে খাইয়ে দেবে। 2, ডিজিটাল অ্যাসেট প্যাসিভ ইনকাম, এটা আজকের যুগের সবচেয়ে দ্রুত আয়ের পথ, যা মাত্র মোবাইল দিয়েই হচ্ছে। উদাহরণ, ইউটিউব, ফেসবুক বা টিকটক মনিটাইজ, কোর্স, ইবুক, ভয়েস ন্যারেশন, অ্যাফিলিয়েট মার্কেটিং। একবার ভিডিও বানাও কিন্তু আয় আসবে বছরের পর বছর। 3, ডিভিডেন্ড শেয়ার ইনকাম, তুমি শেয়ার কিনবে, কোম্পানি লাভ করলে তোমাকে টাকা দেবে, এটা সম্পূর্ণ প্যাসিভ আয়। 4, মিউচুয়াল ফান্ড এসআইপি, প্রতি মাসে 500 থেকে 1000 টাকা দিয়েও আজীবন প্যাসিভ ইনকাম তৈরি করা যায়। 5, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট,
এখানে স্বল্প বিনিয়োগে বাড়ির ভাড়ার মতো ইনকাম পেতে পারো। 7. ব্র্যান্ড বা কোম্পানিতে সাইলেন্ট পার্টনার হওয়া, তুমি কাজ করবে না, শুধু লাভের অংশ পাবে। 8. কন্টেন্ট লাইসেন্সিং, তোমার ভিডিও, গল্প, গান অন্যরা ব্যবহার করলে তুমি জীবন ভরা আয় করবে। পার্ট 4, কেন সবাই প্যাসিভ ইনকাম তৈরি করতে পারে না? ভুল ধারণা, প্যাসিভ ইনকাম শুধু ধনীদের, কিন্তু ভুল। ধারাবাহিকতার অভাব, শুরু করে 7 দিনেই ছেড়ে দেয়। ভয়, যদি না হয় তাহলে? ধনী বাবা বলতেন, যদি না হয় বলে থেমে গেলে কিছুই হবে না। আর্থিক শিক্ষার অভাব, স্কুলে শেখায় না, শিখতে হয় নিজেকে। পার্ট 5, কিভাবে প্যাসিভ ইনকাম শূন্য থেকে শুরু করবে। ধাপ 1, একটি স্কিল ধরো, যেমন ভিডিও এডিটিং তোমার পছন্দ। ধাপ 2, সেই স্কিল দিয়ে কন্টেন্ট তৈরি করো, যেমন শর্ট ভিডিও, গল্প, ভয়েস ওভার, মোটিভেশনাল ভিডিও। ধাপ 4, ছোট ইনভেস্টমেন্ট শুরু করো, প্রতি মাসে 1000 টাকা দিলেও হবে। ধাপ 5, 6 মাস ধরে চালিয়ে যাও, ফল না পেলেও থেমো না। ধনী বাবা বলতেন, প্যাসিভ ইনকাম হলো গাছের মতো, রোপণ করলে সাথে সাথে ফল আসে না, কিন্তু একদিন পুরো জীবনকে খাইয়ে দেয়। আজকের অধ্যায়ে আমরা শিখলাম, প্যাসিভ ইনকাম শুধু টাকা নয়, এটা স্বাধীনতার দরজা। যদি আজই শুরু করো, 1 বছর পর তুমি বদলে যাবে, 5 বছর পর সম্পূর্ণ স্বাধীন, 10 বছর পর তোমার জীবন অন্যদের স্বপ্ন হয়ে যাবে। পরের অধ্যায়ে আমরা শিখব কিভাবে আর্থিক বুদ্ধিমত্তা বাড়ানো যায়, কিভাবে ধনী মানুষের মতো চিন্তা করতে হয়, কিভাবে সুযোগ চেনা যায়। অ্যাসেট বনাম লায়াবিলিটি, ধনী হওয়ার আসল মানচিত্র। আজকের এই অধ্যায়টি রিচ ড্যাড বইয়ের মেরুদণ্ড। এখানে শেখানো হয়েছে সেই একমাত্র সূত্র, যা বুঝতে পারলেই একজন গরিব মানুষ ধনী হওয়ার পথে হাঁটতে শুরু করে। ধনীরা অ্যাসেট কেনে, গরিব ও মধ্যবিত্তরা লায়াবিলিটি কেনে আর ভাবে সেটা অ্যাসেট। আজ 1 ঘন্টা ধরে তুমি জানবে অ্যাসেট আসলে কি, লায়াবিলিটি কি, কিভাবে জীবন বদলে দেয়, কিভাবে এই দুইয়ের পার্থক্য তোমার ব্যাংক ব্যালেন্স নির্ধারণ করে, আর কিভাবে তুমি ধীরে ধীরে নিজেকে ধনী মানসিকতায় নিয়ে যেতে পারো। পার্ট 1, অ্যাসেট কি? ধনী বাবার সংজ্ঞা খুব সহজ। অ্যাসেট হচ্ছে এমন জিনিস যেটা তোমার পকেটে টাকা ঢোকায়। অ্যাসেট টাকা দেয়, আয় বাড়ায়, তোমাকে শক্তিশালী করে, সময়ের সঙ্গে মূল্য বাড়ে, তুমি ঘুমালেও আয় আসবে। ধনী বাবা বলতেন, যা টাকা আনে সেটাই অ্যাসেট, বাকি সব শুধু খরচ। পার্ট 2, লায়াবিলিটি কি? যেটা তোমার পকেট থেকে টাকা বের করে নেয়, যেমন কিস্তিতে ফোন, লাইফস্টাইল খরচ, দামি মোটরবাইক, দামি জামা কাপড়, শখের খরচ, ঋণ, সুদ। ধনী বাবা বলতেন, যা তোমাকে খালি করে সেটা লায়াবিলিটি, যা তোমাকে ভরিয়ে দেয় সেটাই অ্যাসেট। পার্ট 3, গরিব ও মধ্যবিত্তরা কোথায় ভুল করে। 1, দামি জিনিসকে অ্যাসেট মনে করা, যেমন দামি গাড়ি, দামি বাসা, দামি জিনিসপত্র, কিন্তু এগুলো রক্ষণাবেক্ষণ খরচ, ট্যাক্স, সার্ভিস, ইএমআই সব নিয়ে টাকা বের করে। 2, বেশি আয় বেশি খরচ, বেতন বাড়লে খরচও বেড়ে যায়, ফলে অ্যাসেট গড়ার সুযোগ থাকে না। গরিব বাবা বলতেন, বড় বেতন বড় জীবন। ধনী বাবা বলতেন, বড় অ্যাসেট বড় স্বাধীনতা। পার্ট 4, ধনীরা কিভাবে চিন্তা করে। ধনীরা আগে অ্যাসেট কেনে, অ্যাসেট থেকে আয় হয়, আয় দিয়ে লাইফস্টাইল ম্যানেজ করে, আর অ্যাসেট বাড়তে থাকে। ধনীরা জানে, যতক্ষণ তোমার অ্যাসেট তোমার লাইফস্টাইল চালাতে পারে ততক্ষণ তুমি আর্থিকভাবে মুক্ত। ধনী বাবা বলতেন, গরিবরা টাকাকে খরচ করে, ধনীরা টাকাকে কাজে লাগায়। পার্ট 5, অ্যাসেটের তালিকা। 1, ব্যবসার মালিকানা, দোকান, অনলাইন ব্যবসা, সার্ভিস ব্যবসা, ফ্র্যাঞ্চাইজি। 2, রিয়েল এস্টেট, ফ্ল্যাট বা রুম ভাড়া, দোকান ভাড়া, জমি লিজ। 3, ডিজিটাল অ্যাসেট, ইউটিউব, ফেসবুক শর্ট ভিডিও, ইবুক, কোর্স, অ্যাপ বা সফটওয়্যার। 4, বিনিয়োগ, শেয়ার, বন্ড, ডিভিডেন্ড, মিউচুয়াল ফান্ড। 5, ব্র্যান্ড বা নাম, তুমি যদি পরিচিত হও তোমার নামই অ্যাসেট। ধনীদের গোপন কথা হলো, তাদের টাকা তাদের হয়ে কাজ করে, তারা নিজের সময়কে মুক্ত রাখে। পার্ট 6, লায়াবিলিটির তালিকা। দামি গাড়ি, সার্ভিস, কিস্তি, জ্বালানি, ক্ষতি,
নিজের বাসা ভাড়া না দিলে, মেনটেনেন্স বিল, ট্যাক্স, টাকা বের করে, দামি মোবাইল, ভ্যালু কমে কোনো আয় নেই, শখের খরচ, গেমিং, স্মোকিং, অপ্রয়োজনীয় শপিং। ধনী বাবা বলতেন, লাইফস্টাইল তোমাকে সুখ দেয়, অ্যাসেট তোমাকে জীবন দেয়। পার্ট 7, কিভাবে অ্যাসেট তৈরি শুরু করবে। ধাপ 1, খরচ কমাও। প্রথম চাকরি বা আয়ের 20% অ্যাসেটে দাও। ধাপ 2, স্কিল তৈরি করো। এডিটিং, ডিজিটাল মার্কেটিং, লেখা, ইউটিউব, গ্রাফিক ডিজাইন। আজকের এই অধ্যায়ে আমাদের শেখালো দুনিয়ার সবচেয়ে ধনী মানুষেরা টাকার খেলা জানে। তারা জানে কোনটা অ্যাসেট, কোনটা লায়াবিলিটি। তুমি যদি অ্যাসেট তৈরি করো, একদিন তুমি স্বাধীন হবে। তুমি যদি লায়াবিলিটি বাড়াও, একদিন তুমি থেমে যাবে। পরের অধ্যায়ে আমরা শিখব ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট। জীবনের টাকা কোথায় যাচ্ছে, কোথা থেকে আসছে এবং কিভাবে তা নিয়ন্ত্রণ করতে হয়। ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট, টাকার পথ চলা বোঝা ও নিয়ন্ত্রণ করা। টাকা আমরা রোজ ব্যবহার করি, কিন্তু টাকার চলাচল আমরা বুঝি না। টাকা কোথা দিয়ে আসে, কোথায় যায়, এটাই ধরতে পারলেই একজন মানুষ ধনী হয়ে যায়। ধনী বাবা বলতেন, টাকা কিভাবে চলাচল করে এটা বোঝা হলো ধনী হওয়ার প্রথম দরজা। আজ আমরা সেই দরজা খুলতে যাচ্ছি। পার্ট 1, ক্যাশ ফ্লো কি। টাকা যেদিকে আসে, টাকা যেদিকে যায়। বইতে 3টি সিস্টেম বলা হয়েছে: আয়, ইনকাম, খরচ, এক্সপেন্সেস, অ্যাসেট ও লায়াবিলিটি, অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। গরিবরা দেখে শুধু আয়, মধ্যবিত্তরা দেখে শুধু খরচ, ধনীরা দেখে ক্যাশ ফ্লো, টাকাটা কোথায় যাচ্ছে, কোথা থেকে আসছে। পার্ট 2, 3 ধরনের মানুষ, 3 রকম ক্যাশ ফ্লো। গরিব মানুষ, পুয়ার ক্যাশ ফ্লো। আয়, চাকরির বেতন, খরচ মাস শেষে ফুরিয়ে যায়, অ্যাসেট নেই, লায়াবিলিটি বেশি, সেভিংসও নেই। ফল, আয় যত বাড়ে, খরচও বাড়ে, কিন্তু কোনো সম্পদ তৈরি হয় না। গরিবরা মাসের শেষ আসার আগেই ভয় পায় কিভাবে খরচ চলবে। 2 মধ্যবিত্ত মানুষ, মিডল ক্লাস ক্যাশ ফ্লো। তারা ভালো বেতন পায়, কিস্তিতে গাড়ি, ফোন, বাড়ি, লাইফস্টাইল বাড়ে, টাকা আসে, আবার খরচ বেরিয়ে যায়। অ্যাসেট কম, ঋণ বেশি। মধ্যবিত্তরা ধনী হওয়ার অভিনয় করে, কিন্তু আসলে তারা ঋণের দাস। 3 ধনী মানুষ, রিচ ক্যাশ ফ্লো, বিভিন্ন ইনকাম সোর্স, অ্যাসেট তাদের হয়ে আয় করে, খরচ কম, নিয়ন্ত্রণ বেশি, লায়াবিলিটি কম, ব্যবসা, বিনিয়োগ। ধনীরা টাকাকে আটকে রাখে না, তারা টাকাকে সঠিক জায়গায় চালনা করে। পার্ট 3, কেন মানুষ ক্যাশ ফ্লো বোঝে না। কারণ 1, স্কুলে কেউ শেখায় না। স্কুল শেখায় চাকরি, পরীক্ষা, ডিসিপ্লিন, কিন্তু শেখায় না টাকা, ব্যবসা, বিনিয়োগ। কারণ 2, ভয়। মানুষ ভাবে টাকা নিয়ে ভাবা মানে লোভী হওয়া, এটা ভুল ধারণা। কারণ 3, লাইফস্টাইল প্রেশার। দেখে খরচ করে, কিন্তু অ্যাসেট তৈরি করে না। যে নিজের টাকা বুঝতে পারে না, সে অন্যের টাকায় জীবন কাটায়। পার্ট 4, ক্যাশ ফ্লো কিভাবে নিয়ন্ত্রণ করবে। ধাপ 1, আয়ের উৎস বাড়াও। একটি নয়, ন্যূনতম 3টি উৎস: চাকরি, ফ্রিল্যান্স, ডিজিটাল অ্যাসেট, ব্যবসা, বিনিয়োগ। ধাপ 2, খরচ কমাও। লাইফস্টাইল খরচ, অপ্রয়োজনীয় বিল, দামি জিনিস। খরচ কমলে অ্যাসেট বাড়ে। ধাপ 3, লায়াবিলিটি কমাও। ঋণ, কিস্তি, দামি জিনিস। ধাপ 4, অ্যাসেট বাড়াও। রুম ভাড়া, ইউটিউব ভিডিও, ইবুক, কোর্স, ব্যবসা, শেয়ার বাজার। ধাপ 5, সেভ না, ইনভেস্ট করো। ধনী বাবা বলতেন, সেভিংস মানে জমে থাকা পানি, বিনিয়োগ মানে নদীর মতো প্রবাহ। প্রতি মাসে প্রথমে অ্যাসেট, পরে খরচ, সব শেষে লাইফস্টাইল। পার্ট 5, ক্যাশ ফ্লো কিভাবে ধনী বানায়। তুমি যত অ্যাসেট বাড়াবে, তত আয় বাড়বে। আয় বাড়লে নতুন অ্যাসেট তৈরি হবে, নতুন অ্যাসেট আরও আয়। একসময় তোমার অ্যাসেট তোমার লাইফস্টাইল চালাবে। এই দিন থেকেই তুমি আর্থিকভাবে মুক্ত। ধীরে ধীরে আয় বাড়ে, কিন্তু অ্যাসেট বাড়তে শুরু করলে জীবন বদলে যায়। তুমি যত টাকা উপার্জন করো তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো টাকা কোথায় যাচ্ছে। আজকের অধ্যায় প্রমাণ করে দিল, যে নিজের ক্যাশ ফ্লো বোঝে, সেই নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করে। পরের অধ্যায়ে আমরা প্রবেশ করব অধ্যায় 6, আর্থিক বুদ্ধিমত্তা, ফাইন্যান্সিয়াল আইকিউ, যেখানে 4টি গুরুত্বপূর্ণ দক্ষতা শিখবে: ইনকাম, বিনিয়োগ, সিস্টেম,
বাজারের নিয়ম। আর্থিক বুদ্ধিমত্তা, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স, ধনী হওয়ার মস্তিষ্ক তৈরি। আজকে আমরা প্রবেশ করছি রিচ ড্যাড বইয়ের সবচেয়ে শক্তিশালী ও গভীর অধ্যায়, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স। ধনী বাবা বলতেন, টাকা আয় করা কঠিন নয়, কঠিন হলো টাকা ধরে রাখা এবং বাড়ানো। এই অধ্যায়ে তুমি শিখবে ধনীরা যেসব 4টি বুদ্ধিমত্তা ব্যবহার করে যা তাদের সারা জীবন এগিয়ে রাখে এবং গরিব মধ্যবিত্তদের থেকে আলাদা করে দেয়। পার্ট 1, আর্থিক বুদ্ধিমত্তা কি? আর্থিক বুদ্ধিমত্তা, টাকা কিভাবে আয় করবে, কিভাবে নিয়ন্ত্রণ করবে, কিভাবে বাড়াবে এবং কিভাবে রক্ষা করবে, এই 4টি জ্ঞান। ধনী বাবা বলতেন, টাকা আয় করাই বুদ্ধিমত্তা নয়, টাকাকে যেভাবে ব্যবহার করো সেটাই আসল বুদ্ধিমত্তা। পার্ট 2, আর্থিক আইকিউ এর 4টি স্তম্ভ। 1, ইনকাম আইকিউ, আয় তৈরি করার ক্ষমতা। ধনী মানুষ নতুন স্কিল শেখে, সুযোগ খুঁজে ব্যবসা শুরু করে, অ্যাসেট তৈরি করে, একাধিক ইনকাম সোর্স তৈরি করে। গরিবরা শুধুমাত্র চাকরির ওপর নির্ভর করে, ঝুঁকি নিতে ভয় পায়। যে যত বেশি আয় করতে পারে সে তত বেশি জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। 2, এক্সপেন্স আইকিউ, খরচ নিয়ন্ত্রণ ক্ষমতা। ধনী মানুষ খরচ নিয়ন্ত্রণ করে না, তারা খরচকে অর্থবহ করে। তারা জানে কোন খরচ অ্যাসেট তৈরি করে, কোন খরচ জীবন উন্নত করে, আর কোন খরচ মানুষকে গরিব করে। গরিবদের সমস্যা হলো আয় বাড়লে লাইফস্টাইল বাড়ে কিন্তু অ্যাসেট বাড়ে না। ধনীরা প্রতিটি টাকার কাজ ঠিক করে দেয়, গরিবরা টাকাকে যেখানে খুশি যেতে দেয়। 3, ইনভেস্টমেন্ট আইকিউ, বিনিয়োগের ক্ষমতা। এটি ধনী হওয়ার আসল গেটওয়ে। ধনী মানুষ রিয়েল এস্টেটে বিনিয়োগ করে, শেয়ার বাজারে, ব্যবসায়, ডিজিটাল অ্যাসেটে, দীর্ঘমেয়াদী প্রজেক্টে। গরিবরা টাকা ব্যাংকে জমায়, সেভিংসকে সমাধান ভাবে। ধনী বাবা বলতেন, সেভিংস তোমাকে নিরাপত্তা দেয়, বিনিয়োগ তোমাকে স্বাধীনতা দেয়। 4, সুরক্ষা আইকিউ, টাকা রক্ষা করার ক্ষমতা। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধনীরা জানে কোথায় ঝুঁকি কম, কোথায় প্রতারণা বেশি, কোথায় সঠিক রিটার্ন, কোথায় টাকা আটকে যাবে, কোথায় টাকা হারানোর সম্ভাবনা। গরিবরা প্রতারণার শিকার বেশি হয় কারণ তারা লোভে পড়ে। ধনীরা জ্ঞান দিয়ে সিদ্ধান্ত নেয়। ধনী হওয়া সহজ, ধনী টিকে থাকা কঠিন। পার্ট 3, ফাইন্যান্সিয়াল আইকিউ কিভাবে বাড়াবে। 1, বই পড়ো, রিচ ড্যাড সিরিজ, ইনভেস্টমেন্ট বই, বিজনেস বই। 2, ছোট ব্যবসা শুরু করো, রিস্ক কম, শেখা বেশি, লাভ দীর্ঘমেয়াদী। 3, ভুল থেকে শেখো। ধনীবাদা বলতেন, ভুল করলে তুমি শক্তিশালী হও। 4, স্কিল শেখো, ভিডিও এডিটিং, রাইটিং, ডিজিটাল মার্কেটিং, ক্যামেরা, ইউটিউব, ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন। 5, সহচর বদলাও, ধনী মানুষদের সঙ্গে সময় কাটাও, অন্তত অনলাইনে। 6, প্রতিদিন কিছু না কিছু ইনভেস্ট করো, 100 টাকা হলেও, অভ্যাস বড় শক্তি। পার্ট 4, ধনী মানসিকতা তৈরি করা। ধনীরা প্রশ্ন করে যে কিভাবে করব, গরিবরা বলে হবে না। ধনীরা শেখা বন্ধ করে না, গরিবরা শিখতে ভয় পায়। ধনীরা অ্যাসেট বাড়ায়, গরিবরা লাইফস্টাইল বাড়ায়। ধনী হওয়া টাকার খেলা নয়, এটা মাইন্ডসেটের খেলা। আজকের অধ্যায় ছিল ধনী হওয়ার মস্তিষ্ক গড়ার শিক্ষা। যে এই 4টি ফিনান্সিয়াল আইকিউ আয়ত্ত করতে পারে তাকে কেউ গরিব রাখতে পারে না। টাকা আসবে, টাকা বাড়বে, টাকা তোমার হয়ে কাজ করবে। পরের অধ্যায় বইয়ের সবচেয়ে আগুন অধ্যায়, অধ্যায় 7, বাধা অতিক্রম করা, ওভারকামিং অবস্ট্যাকলস। মানুষ কেন ধনী হতে পারে না, কি কি মানসিক বাধা আছে, কিভাবে ভেঙে বের হতে হয়, সব জানবে। বাধা, ভয় ও সীমাবদ্ধতা জয়, ওভারকামিং অবস্টিকলস, ফিয়ার অ্যান্ড ডাউট। ইন্ট্রো। মানুষ ধনী হয় না জ্ঞান না থাকার কারণে নয়, ধনী হয় না ভয়, সন্দেহ আর মানসিক বাধার কারণে। টাকা সম্পর্কে আমরা যেভাবে ভাবি সেটাই আমাদের আর্থিক ভবিষ্যৎ নির্ধারণ করে। রবার্ট কিওসাকি বলেছেন, দ্য প্রাইমারি ডিফারেন্স বিটুইন এ রিচ পারসন অ্যান্ড আ পুয়ার পারসন ইজ হাউ দে ম্যানেজ ফিয়ার। আজকের এই অধ্যায়ে আমরা বুঝে নেব কিভাবে ভয়, সন্দেহ, নেতিবাচকতা, অনিশ্চয়তা আর সামাজিক সীমাবদ্ধতা ধনী হওয়ার পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায় এবং কিভাবে একজন সাধারণ মানুষ এসব ভেঙে নিজের স্বাধীন আয়ের পথ তৈরি করে। পার্ট 1, ভয়। আপনি আটকাবেন নাকি আপনি এগোবেন? ভয়, এটাই সেই অনুভূতি যা 95% মানুষকে ধনী হতে দেয় না।
ভয় আছে 3 ধরনের: টাকা হারানোর ভয়, সমাজ কি বলবে সেই ভয়, ভুল সিদ্ধান্তের ভয়। ধনী বাবা বলতেন, উইনার্স আর নট অফ্রেড অফ লুজিং, বাট লুজার্স আর। যে মানুষ টাকা হারানোর ভয় পায় সে কখনো বিনিয়োগ শিখতে পারবে না, কারণ বিনিয়োগ মানেই স্মার্ট রিস্ক। বিজনেস মানেই অজানা পথে যাওয়া। গরিব বাবা বলতেন, নিরাপদ চাকরি খোঁজো, কিন্তু ধনী বাবা বলতেন, নিরাপদ মানসিকতা তৈরি করো, ভয়কে শিখো, ভয়কে ম্যানেজ করো। পার্ট 2, ব্যর্থতা, আসল শিক্ষক। রবার্ট বলেন, ফেলিয়ার ইজ পার্ট অফ দ্য প্রসেস অফ সাকসেস। গরিব বাবা ব্যর্থতাকে ভয় পেতেন, কিন্তু ধনী বাবা শিখিয়েছিলেন, ব্যর্থতা ইকুয়াল টু শিক্ষা, ভুল ইকুয়াল টু অভিজ্ঞতা, সময় ইকুয়াল টু মূল্য, রিস্ক ইকুয়াল টু ইনকাম। যারা জীবনভর চাকরির জন্য পড়ে থাকে তারা ব্যর্থতাকে ভয় পায়। যারা স্বাধীন আয় তৈরি করে তারা ব্যর্থতাকে গ্রহণ করে, কারণ এই জ্ঞান বইতে পাওয়া যায় না, জীবনে পাওয়া যায়। পার্ট 3, সন্দেহ, মনেই সবচেয়ে বড় শত্রু। বিনিয়োগ করতে গেলে প্রথম যে বাধা আসে তা হলো সন্দেহ। এটা কি সত্যি কাজ করবে? আমি পারবো তো? যদি টাকা হারাই? যদি এটা প্রতারণা হয়? ধনী বাবা বলতেন, ডাউট ইজ এক্সপেন্সিভ। সন্দেহ আপনাকে সুযোগ থেকে দূরে রাখে। সন্দেহ আপনাকে জ্ঞানের বদলে অজানার ভয় দেখায়। যখনই আপনার মনে সন্দেহ আসবে সেই মুহূর্তে জিজ্ঞেস করুন, এই সন্দেহ কি তথ্যের ওপর তৈরি নাকি হাওয়ায় তৈরি? 90% ক্ষেত্রে সন্দেহ আসে অজ্ঞানতা থাকে। জ্ঞান নিলে সন্দেহ কমে, অভ্যেস হলে আত্মবিশ্বাস বাড়ে। পার্ট 4, আলস্য, নীরব ধ্বংসকারী। অনেকে বলে সময় নাই, ব্যস্ত আছি, আগামীকাল করব। এগুলো আলস্যের উপসর্গ। আলস্যের কারণে সবচেয়ে বড় ক্ষতি হয়, সময় নষ্ট হয়, আর সময় সবচেয়ে বড় সম্পদ। রবার্ট কিওসাকি বলেন, দ্য মোস্ট লাইফ ড্যামেজিং ওয়ার্ড ইজ লেটার। ধনী বাবা শিখিয়েছিলেন, যদি তুমি সময় না পাও তাহলে তুমি সময় তৈরি করবে, কারণ নিজের আর্থিক ভবিষ্যৎ কেউ এসে বানিয়ে দেবে না। পার্ট 5, খারাপ অভ্যেস, ধনী হওয়া আটকায়। আমরা যে জিনিসগুলো প্রতিদিন করি সেগুলোই আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করে। গরিব অভ্যেস, বেশি খরচ, শখের জিনিস আগে, সঞ্চয় শেষে, বিনিয়োগ ইকুয়াল টু ভয়। ধনী অভ্যেস, প্রথমে নিজেকে পে করে, পে ইয়োরসেলফ ফার্স্ট, আগে সঞ্চয় তারপর খরচ। মাসিক ইনকাম বাড়ানোর চিন্তা, বিনিয়োগকে শিক্ষার অংশ হিসেবে দেখে। ধনী বাবা শিখিয়েছিলেন, ইয়োর হ্যাবিটস উইল ডিসাইড ইয়োর ওয়েলথ। পার্ট 6, অহংকার, শেখা বন্ধ করে দেয়। অহংকারের কারণেই অনেক মানুষ শেখে না। ভাবেন, আমি জানি, আমার শেখার দরকার নেই, আমি ভুল হতে পারি না। কিন্তু ধনী বাবা বলতেন, দ্য মোমেন্ট ইউ থিঙ্ক ইউ নো, ইউ স্টপ গ্রোয়িং। ধনী হতে হলে প্রথম শর্ত, শিখতে হবে, প্রশ্ন করতে হবে, আপগ্রেড হতে হবে, কারণ পৃথিবী বদলাচ্ছে, বিনিয়োগ বদলাচ্ছে, টাকার সিস্টেম বদলাচ্ছে, কিন্তু কিছু মানুষ এক জায়গায় থেমে থাকে অহংকারের কারণে। পার্ট 7, পরিবেশ, আপনার সাথীরা আপনার ভবিষ্যৎ। আপনি যাদের সাথে থাকেন তাদের চিন্তা আপনার ভবিষ্যৎ তৈরি করে। যদি আপনার চারপাশে যারা শুধু চাকরির কথা বলে, যারা রিস্ককে ভয় পায়, যারা খরচ করে, যারা সেভ করে না, তাহলে আপনিও ধীরে ধীরে তাদের মতো হয়ে যাবেন। ধনী বাবা বলতেন, চুজ ইয়োর ফ্রেন্ডস ওয়াইজলি। যদি আপনি বিনিয়োগ করতে চান, বিনিয়োগকারীদের সাথে থাকুন। যদি ব্যবসা শিখতে চান, ব্যবসায়ীদের সাথে থাকুন। যদি স্বাধীন আয়ে চান, যারা স্বাধীন জীবন তৈরি করেছে তাদের ফলো করুন। পার্ট 8, শিক্ষাই সর্বশ্রেষ্ঠ অস্ত্র। ভয়, সন্দেহ, আলস্য, অহংকার, পরিবেশ সব বাধা কাটানোর একটাই সমাধান, আর্থিক শিক্ষা। রবার্ট কিওসাকি বলেন, দ্য সিঙ্গল মোস্ট পাওয়ারফুল অ্যাসেট উই অল হ্যাভ ইজ আওয়ার মাইন্ড। যখন মাইন্ড শক্তিশালী হবে তখন ভয় কমবে, সন্দেহ নিয়ন্ত্রণে আসবে, অভ্যেস বদলাবে, আত্মবিশ্বাস বাড়বে, আর আপনার সম্পদও বাড়বে। আজকের অধ্যায়ের মূল শিক্ষা হল, ধনী হওয়ার সবচেয়ে বড় বাধা টাকা নয়, আপনার মানসিকতা। আপনি যখন ভয় জিতবেন, সন্দেহ জিতবেন, অভ্যেস বদলাবেন, আত্মবিশ্বাস তৈরি করবেন,
তখনই আপনি সেই মানুষ হবেন যিনি আয়কে তার জন্য কাজ করায়। পরের অধ্যায়ে আমরা শিখব কিভাবে সুযোগ চিনতে হয়, কিভাবে সুযোগ তৈরি হয় এবং কিভাবে সাধারণ মানুষ সুযোগ ব্যবহার করে ধনী হয়। সুযোগ চিনতে শেখা, হাউ টু রিকগনাইজ অপরচুনিটিস। অনেকে বলে সুযোগ আমার জীবনে আসে না, কিন্তু সত্য হলো সুযোগ আসে সবার জীবনে, কিন্তু চিনতে শেখে খুব কম মানুষ। রবার্ট কিওসাকি বলেছেন, অপরচুনিটিস আর এভরিওয়্যার, ইউ জাস্ট নিড টু বি প্রিপেয়ার্ড টু সি দ্যাম। আজ আমরা দেখব কিভাবে সাধারণ মানুষ সুযোগের সামনে দাঁড়িয়েও সেটাকে মিস করে ফেলে, আর কিভাবে ধনী মানুষ একটু ভিন্নভাবে চিন্তা করে সেই সুযোগকে সম্পদে রূপান্তর করে ফেলে। পার্ট 1, সুযোগ নাকি সমস্যা। গরিব মানুষ সমস্যা দেখে, ধনী মানুষ সুযোগ দেখে। একই পরিস্থিতিতে দুইজন দুইভাবে প্রতিক্রিয়া দেয়। যেমন বাজার মন্দা হলে সাধারণ মানুষ ভয় পায়, ধনী মানুষ কেনার সুযোগ দেখে। টাকা কম হলে সাধারণ মানুষ কষ্টে থাকে, ধনী মানুষ নতুন আয় উৎস খোঁজে। ধনী বাবার কথা, ইনসাইড এভরি প্রবলেম লাইজ অ্যান অপরচুনিটি। পার্ট 2, পুনরাবৃত সমস্যা সমান সমান স্থায়ী সুযোগ। যে সমস্যাগুলো মানুষ বারবার ফেস করে সেগুলি আসলে বড় ব্যবসা বা বিনিয়োগের সুযোগ। উদাহরণ, মানুষ প্রতিদিন খায়, রেস্টুরেন্ট লাভজনক। মানুষ শিখতে চায়, অনলাইন কোর্স লাভজনক। মানুষ ঘর চায়, রিয়েল এস্টেট সবসময় লাভজনক। মানুষ সময় বাঁচাতে চায়, টুল অ্যাপ সার্ভিস জনপ্রিয়। গরিব বাবা এমন সমস্যাকে কষ্ট মনে করতেন, কিন্তু ধনী বাবা বলতেন, যেখানে মানুষের কষ্ট আছে সেখানে তোমার বাজার আছে। পার্ট 3, চোখের সামনে সুযোগ থাকে কিন্তু সবাই দেখে না। সুযোগ কেউ লুকিয়ে রাখে না, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের চিনতে শেখায় না। অনেকেই ভাবেন বড় হওয়ার জন্য বড় সুযোগ লাগে, কিন্তু কিওসাকি লিখেছেন, আ স্মল অপরচুনিটি ইউজড ওয়াইজলি বিকামস আ বিগ অপরচুনিটি। ছোট ইনভেস্টমেন্ট, বড় রিটার্ন। ছোট স্কিল, বড় ইনকাম। ছোট অভ্যাস, বড় পরিবর্তন। ছোট সাইড ইনকাম, বড় আর্থিক স্বাধীনতা। পার্ট 4, সুযোগ আসে প্রস্তুত মানুষের কাছে। সুযোগ দেখার ক্ষমতা আসে প্রস্তুতি থেকে। যে শিখছে সেই সুযোগ দেখবে, যে অনুশীলন করছে সে সুযোগ পাবে, যে চেষ্টা করছে তার সামনে দরজা খুলবে। ধনী বাবা বলতেন, লাক ইজ ক্রিয়েটেড ওয়েন প্রিপেয়ার্ডনেস মিটস অপরচুনিটি। অর্থাৎ যদি প্রস্তুত না থাকো সুযোগ এলেও ধরতে পারবে না। উদাহরণ, যদি ক্রিপ্টো বাড়ে, রিয়েল এস্টেট সস্তায় হয় অথবা কোনো নতুন ট্রেন্ড আসে, প্রস্তুত মানুষ তা ধরবে। পার্ট 5, টাকা নেই তাহলে এটাই তোমার সবচেয়ে বড় সুযোগ। যাদের টাকা থাকে না তাদের মাথা সবচেয়ে বেশি কাজ করে, কারণ টাকা না থাকা মানে সৃজনশীলতা বৃদ্ধি। রবার্ট কিওসাকি তার পুরো জীবনে বারবার বলেন, আই লার্নড দ্য মোস্ট ওয়েন আই হ্যাড নাথিং। ধনী হওয়ার প্রকৃত সুযোগ শুরু হয় যখন আপনি বলেন, আমি কিভাবে পারি। এই প্রশ্ন আপনার মস্তিষ্ককে সক্রিয় করে। পার্ট 6, ভয় সুযোগকে মেরে ফেলে। অনেকে সুযোগ দেখেও মিস করে ফেলে, কারণ ভয়, সন্দেহ, আলস্য, ব্যর্থতার ভয়। অন্যরা কি বলবে? ধনী বাবা শেখালেন, পিপল হু ফিয়ার লুজিং লুজ। সুযোগ হৃদয়ের মানুষ পায় না, পায় সাহসী মানুষ, যে রিস্ক নেয়, যে চেষ্টা করে, যে সিদ্ধান্ত নেয়। পার্ট 7, তথ্য ছাড়া সিদ্ধান্ত নয়। যদি আপনি সুযোগ দেখেন তাহলে প্রথম ধাপ হলো তথ্য সংগ্রহ করা। গরিবরা শোনে গুজব, ধনীরা দেখে প্রমাণ। কাগজপত্র, মার্কেট স্টাডি, রিভিউ, সংখ্যা, সম্ভাবনা, রিটার্ন, ঝুঁকি। ধনী বাবা বলতেন, ডু ইয়োর হোমওয়ার্ক বিফোর ইউ জাম্প। পার্ট 8, অর্থনীতির পরিবর্তনে সুযোগ লুকিয়ে থাকে। প্রতিবার যখন বিশ্ব সংকটে পড়ে তখনই সবচেয়ে বেশি নতুন কোটিপতি জন্মায়, কারণ পরিবর্তন মানে বিশাল সুযোগ। 2008, 2020, 2023-24 প্রতিটি ধসের পরে নতুন ধনী মানুষ তৈরি হয়েছে, কারণ ধনী মানুষ ভয় দেখে না, তারা পরিবর্তন দেখে। পার্ট 9, সুযোগ হারিয়েও জেতা যায়। সবার জীবনে সুযোগ আসে এবং সবাই কিছু না কিছু সুযোগ হারায়, কিন্তু সুযোগ হারালে শেষ নয়, পরের সুযোগ আরও বড় হয়। যদি আপনি শিখতে চান, যদি আপনি উন্নতি করতে চান। ধনী বাবা বলতেন, এভরি মিসড অপরচুনিটি প্রিপেয়ার্স ইউ ফর আ বিগার ওয়ান। পার্ট 10, কিভাবে সুযোগ চিনতে শিখবেন। 1, প্রতিদিন শিখুন। 2, পড়ুন, ব্যবসা, বিনিয়োগ, মার্কেট। 3, নতুন মানুষের সাথে মিশুন। 4, নিজের স্কিল বাড়ান। 5, সমস্যাকে এড়িয়ে না গিয়ে দেখুন। 6, জ্ঞান নিন। 7, দ্রুত সিদ্ধান্ত নিতে শিখুন। 8, ভয় জিতুন। আপনার মন যত শক্তিশালী হবে তত দ্রুত আপনি সুযোগ চিনতে পারবেন। আজকের অধ্যায়ে আমরা দেখলাম সুযোগ সবসময় আসে,
কিন্তু সবাই তার জন্য প্রস্তুত থাকে না। সুযোগ আসে ভাগ্যবানদের কাছে, সুযোগ আসে যারা শিখছে, যারা চেষ্টা করছে, যারা ভয়কে হারিয়েছে, যারা নিজেদের উন্নত করছে তাদের কাছে। পরের অধ্যায় স্মার্ট ইনভেস্টিং, কিভাবে টাকা আপনার হয়ে কাজ করে। এখানে তুমি শিখবে বাস্তব জীবনে কিভাবে বিনিয়োগ সুযোগ চিহ্নিত করতে হয় এবং কিভাবে ছোট বিনিয়োগ বড় সম্পদে পরিণত হয়। স্মার্টভাবে কাজ করা, স্বাধীন আয়ের সিস্টেম তৈরি করা। ধনী হতে হলে শুধু কঠোর পরিশ্রম করলেই হয় না, কাজ করতে হয় স্মার্টভাবে। ধনী বাবা বলতেন, দ্য রিচ ডোন্ট ওয়ার্ক ফর মানি, দে মেক মানি ওয়ার্ক ফর দেম। এই অধ্যায়ে আমরা সেই মানসিকতা, পদ্ধতি এবং সিস্টেম শিখব যা একজন সাধারণ মানুষকে স্বাধীন আয়ের পথে নিয়ে যায়। পার্ট 1, কড়া পরিশ্রম নয়, স্মার্ট পরিশ্রম। গরিব বাবা বিশ্বাস করতেন ভালো চাকরি পেলে ভালো আয়। ধনী বাবা বলতেন ভালো সিস্টেম পেলে স্বাধীন জীবন। কঠোর পরিশ্রম সবসময় আয়ের নিশ্চয়তা দেয় না, কারণ আয় নির্ভর করে আপনি কিভাবে কাজ করছেন, আপনার কাজ কাকে সেবা দিচ্ছে এবং কাজ কি স্কেল হতে পারে। স্মার্ট কাজ মানে সময় বাঁচানো, ফল বাড়ানো, সিস্টেম তৈরি করা, আয় অটোমেটেড করা, প্রযুক্তি ব্যবহার, স্কিল দিয়ে লেভারেজ তৈরি করা। পার্ট 2, আয়ের 3 ধাপ: অ্যাক্টিভ, লেভারেজড, প্যাসিভ। ধনী বাবা আয়কে 3 ভাগে ভাগ করেছিলেন। অ্যাক্টিভ ইনকাম, শ্রম নির্ভর আয়, চাকরি, ডেইলি কাজ, ফ্রিল্যান্স, সময়, টাকা। এতে আপনার কাজ বন্ধ মানে আয় বন্ধ। লেভারেজড ইনকাম, স্কেল করার মতো আয়, ভিডিও, ডিজিটাল পণ্য, অনলাইন সার্ভিস, কোর্স, অ্যাফিলিয়েট, একবার তৈরি, বারবার আয়। প্যাসিভ ইনকাম, সম্পদ নির্ভর আয়, বিনিয়োগ, ডিভিডেন্ড, ভাড়া, রয়্যালটি, সিস্টেম ভিত্তিক ব্যবসা। কাজ ছাড়াই আয় চলতে থাকে। ধনী হতে হলে প্রথম ধাপ অ্যাক্টিভ থেকে লেভারেজডে যাওয়া, তারপর লেভারেজ থেকে প্যাসিভে রূপান্তর। পার্ট 3, সিস্টেম মানে টাকা আপনার জন্য কাজ করবে। ধনী বাবা বলতেন সিস্টেম বিটস হার্ডওয়ার্ক। সিস্টেম কি? যেটা আপনার বদলে কাজ করবে। উদাহরণ, অটোমেটেড শপ, কোর্স, ইউটিউব ভিডিও, রেন্টাল সিস্টেম, ইনভেস্টমেন্ট, টিম তৈরি, সফটওয়্যার। একবার তৈরি করো, সারা জীবন আয় দেবে। যে কাজ আপনি বারবার করেন সেটা যদি অটোমেট করা যায়, তাই সিস্টেম। স্মার্ট মানুষ সিস্টেম বানায়, সিস্টেম তাদের হয়ে আয় তৈরি করে। পার্ট 4, স্কিল প্লাস সিস্টেম সমান স্বাধীন আয়। ধনী বাবা শিখিয়েছিলেন কেউ শুধু স্কিল দিয়ে ধনী হয় না, কেউ শুধু সিস্টেম দিয়ে ধনী হয় না, দুটো একসাথে কাজ করে। সঠিক স্কিল না থাকলে আপনি সিস্টেম বানাতে পারবেন না, সিস্টেম না থাকলে স্কিল দিয়ে সারা জীবন শুধু শ্রম দিতে হবে। যে 5টি স্কিল স্বাধীন আয়ের জন্য বাধ্যতামূলক তা হল: 1, মার্কেটিং, 2, কন্টেন্ট ক্রিয়েশন, 3, সেলস, 4, ইনভেস্টমেন্ট, 5, অটোমেশন টুলস। এই 5টা স্কিল যার আছে সে আগামী 20 বছর টিকে থাকবে, যে দেশেরই হোক না কেন। পার্ট 5, ছোট শুরু, বড় সিস্টেম। সিস্টেম কখনো বড় দিয়ে শুরু হয় না। সব বড় ব্যবসার শুরু ছিল ছোট। একটি ভিডিও, একটি পণ্য, একটি কোর্স, একটি সার্ভিস, একজন কাস্টমার, একটি দক্ষতা। ধনী বাবা বলতেন স্টার্ট স্মল, থিঙ্ক বিগ, স্কেল ফাস্ট। ছোট শুরু মানেই কম খরচ, কম ঝুঁকি, বেশি শিক্ষা, সহজ উন্নয়ন। ছোট কাজকে বড় সিস্টেমে রূপ দেওয়া, তাই স্মার্ট কাজ। পার্ট 6, আয়ের অটোমেশন। যে কোনো আয়কে স্বয়ংক্রিয় করার 3টি ধাপ। 1, রেপিটিটিভ কাজ চিহ্নিত করা, যেসব কাজ তুমি বারবার করো। 2, টুল বা প্রযুক্তি ব্যবহার। এআই, স্কেডিউলার একটি সফটওয়্যার, অটোমেটেড ইমেল, ওয়েবসাইট। 3, টিম তৈরি। ধনী বাবা বলতেন দ্য রিচেস্ট পিপল বিল্ড টিমস, দ্য পুয়ার ওয়ার্ক অ্যালোন। একসময় তুমি বুঝবে যে একা কাজ করে স্বাধীনতা আসে না। সিস্টেম প্লাস টিম সমান স্বাধীন জীবন। পার্ট 7, নিজের জীবনকে ক্যাশ ফ্লো মেশিন বানানো। ধনী বাবা টাকা দেখতেন 2 ভাবে: এক্সপেন্স
অ্যাসেট এক্সপেন্স খরচ করে, অ্যাসেট আয় দেয়। স্মার্ট কাজ হলো তুমি নিজের জীবনে অ্যাসেট বাড়াবে। ভিডিও, নতুন কোর্স, নতুন ইনভেস্টমেন্ট, নতুন আয়ের উৎস, নতুন সিস্টেম। আপনার জীবন এমন হবে যতদিন আপনি ঘুমোবেন আপনার অ্যাসেট তখন টাকাকে আপনার জন্য কাজ করাবে। পার্ট 8, শেষ শিক্ষা। স্বাধীন আয়ের পথ আপনার নিজের হাতে। ধনী বাবা গরিব বাবা বইয়ের সবচেয়ে শক্তিশালী শিক্ষা হলো ফ্রিডম ইজ বিল্ট নট ফাউন্ড। যে মানুষ স্কিল শেখে, সুযোগ ধরে, সিস্টেম বানায়, বিনিয়োগ করে, ভয় জয় করে, সে মানুষ একদিন নিশ্চিতভাবেই নিজের স্বাধীন আয়ের সাম্রাজ্য তৈরি করে। স্মার্ট কাজ মানে টাকা যেন আপনার বদলে কাজ করে। আপনি নতুন আইডিয়া, নতুন পরিকল্পনা আর নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে চলবেন। এই অধ্যায় এখানেই শেষ।